ধর্মতলায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে গণমাধ্যম কর্মীরা। ধর্মতলায় প্রতিবাদ মিছিল কভার করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত ও আহত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রবিবার রাজপথে নামলেন কলকাতা ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। ধর্মতলা থেকে একটি বিশাল শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে ছিল প্রতিবাদী প্লাকার্ড ও ব্যানার। সেখান থেকে সরব কণ্ঠের দাবি ওঠে, সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজের জায়গায় নিরাপদ পরিবেশ পাওয়া প্রতিটি গণমাধ্যম কর্মীর অধিকার। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। না না, আপনি কোনটা বলতে চাইতেন? সাংবাদিক নিগ্রহের আন্দোলন? না না, অত্যন্ত অন্যায়। এটা যদি এখনই এখানে আটকানো না যায় তাহলে ভবিষ্যতে আরো এরকম হবে। কিন্তু আমি মনে করি এটা এক্ষুনি আটকানো দরকার। আপনাদের সবার প্রতিবাদ অত্যন্ত তীব্র হওয়া দরকার এবং যদি ওনারা মার দেন তাহলে ওনাদের মার খাওয়ার জন্য রেডি হতে হবে। না না, শ্রীলেখা মিত্রর ক্ষেত্রে উনি বলছেন আমি সানগ্লাস পরেছিলাম। কোথাও? ওনার তো মাথার উপরে ছিল সানগ্লাস। আর উনি কি বাচ্চা নাকি? উনি দেখছেন না যে কি উনি পোস্টার নিয়ে দাঁড়াচ্ছেন? তাহলে এর মতো হতে পারতো যে ওই পোস্টারটা ওনার নিজের সম্বন্ধে অত্যন্ত ন্যাক্কারজনক একটা পোস্টার, উনি সেটাই দেখিয়ে দিতেন। ওনার যথেষ্ট বয়স হয়েছে, এরকম এই ঢংগুলো করার জাস্ট কোনো মানে হয় না। আর যদি করেছেন তাহলে তার পরবর্তীটা উনি যা হবে তৈরি থাকুন সেই পরবর্তী জন্য। তখন প্লিজ এই ন্যাকা কান্না কাঁদবেন না টিভির সামনে এসে, ক্যামেরার সামনে এসে। মানে এই আক্রান্ত হওয়ার কারণটা ব্যাখ্যা করার থেকেও আমি যেই কারণে আজকে এখানে এসেছি, আজকে আমাদের সাংবাদিক বন্ধুরা আক্রান্ত এবং এর পিছনে যে কারণটা সেটার থেকেও বড় কথা হচ্ছে যে কারোর গায়ে কেন হাত দেওয়া হবে। সে তো একজন মানুষ, সে তার চাকরি করার জন্য, সে তার ডিউটি করার জন্য এসছে। একটা জিনিস বারবার মনে রাখতে হবে প্রত্যেককে, যে সাংবাদিক যিনি, তিনি কিন্তু শুধুমাত্র একটি চাকরির জন্য, তার ডিউটি করার জন্য তিনি কাজটা করেন এবং তার জন্য হয়তো এরকম অনেক সময় হতে পারে তার করা খবরটা বা তার চ্যানেলের করা খবরটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তার মানে আপনার কাছে এই অধিকারটা নেই যে আপনি তার গায়ে হাত তুলবেন, তার ক্যামেরা ভেঙে দেবেন, তার কাজটাকে একদম পণ্ড করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এর জন্য ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের কাছে আবেদন যে এইরকম যাতে ভবিষ্যতে না হয় সেটার দিকে আরও বিশেষ করে নজর দিতে। কারণ কারুর গায়ে হাত দেওয়াই কাম্য নয়। সাংবাদিকরা নিশ্চিতভাবেই আমরা অনেকের অধিকারের কথা বলে থাকি, কিন্তু আজকে আমাদের নিজেদের অধিকারটা যদি না বলতে পারি, সেই জন্যই যে এত সাংবাদিক পশ্চিমবঙ্গ জুড়ে এত প্রান্ত থেকে সাংবাদিকরা আজকে উপস্থিত হয়েছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমাদের অধিকারটা আমাদেরই বলতে হবে। আমাদের হয়ে আমরা অনেকের হয়তো বলি, কিন্তু যখন আমাদের কথা আসে তখন আমাদেরই বলতে হবে। অনেক সময় দেখা যায় যে সাংবাদিক ডিজিটাল মিডিয়া বিশেষ করে যারা আছে নিজস্ব ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করে সেগুলো ভেঙে ফেলা হয়। আর সরকার বলছে গুন্ডা দমন আইনে এদেরকে গ্রেপ্তার করা হলো, যাদের গ্রেপ্তার করা হচ্ছে। এবার সেই ক্ষতিপূরণটা কীভাবে সম্ভব? এইটা আমি সেই বলার জায়গায় সত্যি নেই, তবে যেহেতু প্রশ্নটা করলে সেই জন্য আমি এইটুকু অন্ততপক্ষে বলতে পারি যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়া আজকের দিনে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেখানে একটা এমন জায়গা যেখানে একটা নিরপেক্ষ মতামত বা ইন্ডিপেন্ডেন্ট একটা জায়গা থেকে খবর করা যায়। বেসিক্যালি যিনি সাংবাদিক হন তাকে সত্যটা তুলে ধরাই তার প্রাথমিক কর্তব্য, কিন্তু মারধর করাটা কোনোভাবেই উচিত নয়। এবং যেভাবে আমার মনে হয় ডিজিটাল মিডিয়া যেহেতু ফ্লারিশ করছে, এত ডিজিটাল মিডিয়া প্রত্যেকে রয়েছে, এর একটা নিশ্চিতভাবেই একটা লাইসেন্সিকরণ বা একটা কিছু মানে একটা পারমিশন কিছু একটা করা উচিত, যেটা থাকলে তারা ক্লেম যাতে করতে পারে, মানে সেই জিনিসটা অন্ততপক্ষে হওয়া উচিত। সেটা হলে হয়তো যে কথাটা তুমি বলছিলে যে তাদের মাইক ভেঙে দেওয়া হচ্ছে, ফোন ভেঙে দেওয়া হচ্ছে, তাদের ব্যক্তিগত যে জিনিসপত্র সেগুলো নিয়ে চুরি করে নেওয়া হচ্ছে, সেগুলো হয়তো আটকানো যেতে পারে। কিন্তু তার জন্য অবশ্যই একটা টু সাম এক্সটেন্ট একটা পারমিশন বা লাইসেন্স নেওয়া উচিত, যেটার অন্তর্ভুক্ত থাকলে তবেই তারা ক্লেম করতে পারবেন। কারণ এভাবে সরকারি বা কদনকে চেস করবে সেটাও একটা ঘটনা। থ্যাংক ইউ।